বিশ্ব এসেছে হাতের মুঠোয়, স্মার্টফোন ছাড়া কারো মুহূর্ত যেন চলে না। এক্ষেত্রে শিশু ও শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। অনেক অভিভাবক খুব কম বয়সেই সন্তানের হাতে ফোন তুলে দিচ্ছেন। জীবনযাপন তখন হয়ে ওঠে এই গ্যাজেট নির্ভর। অনেক পরিবারে এমন দেখা যায়, বাচ্চাকে খাওয়াতে ফোন লাগে, ঘুম থেকে জাগাতে ফোন লাগে, আবার তাকে ব্যস্ত রাখতেও লাগে এই ফোন। সব মিলিয়ে স্মার্টফোন আসক্তি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে খোদ জাতিসংঘ নীরব থাকতে পারেনি। সংস্থাটি স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের কথা ভাবছে। সম্প্রতি জাতিসংঘের এক প্রস্তাবে বলা হয়েছে, স্মার্টফোনে আসক্তির জন্য সুষ্ঠু শিক্ষাগ্রহণ ব্যাহত হচ্ছে। তাই এই অবস্থায় শিক্ষাগ্রহণ প্রক্রিয়ার মান বাড়াতে এবং অনলাইন বুলিং থেকে শিক্ষার্থীদের বাঁচাতে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ হতে পারে ভবিষ্যতে। জাতিসংঘ আরও বলছে, মোবাইল ফোনের ব্যবহার শিক্ষাঙ্গনে গভীর প্রভাব ফেলছে। একই সঙ্গে এর কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে বিরূপ পরিস্থিতির শিকার হচ্ছে। জাতিসংঘ তাই বলছে, সব পরিবর্তন উন্নতির পথে নিয়ে যায় না, আর কোনো কিছু করা যায় বলেই সেটা করা উচিত নয়। সংস্থাটি মনে করে, ডিজিটাল প্রযুক্তিকে কৌশলে কাজে লাগাতে হবে, কেননা এই প্রযুক্তির কারণে শিক্ষার গুণগত মান আদৌ বেড়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে, কোনো স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হলে সেখানে পড়ালেখার ফলাফল আগের চেয়ে ভালো হয়। তবে জাতিসংঘের এমন উদ্বেগ প্রকাশের আগে অনেক দেশ এ নিয়ে সক্রিয় হয়। 2017 সালে শিক্ষক ও ছাত্র উভয়ের জন্যই ক্লাসরুমে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। 2021 সালে ইংল্যান্ডের স্কুলগুলোয় স্মার্টফোন ব্যবহারের নিষেধাজ্ঞা আসে। এমন নিষেধাজ্ঞা ফ্রান্সেও রয়েছে। আগামী বছর থেকে মাধ্যমিক স্কুলগুলোর ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ হবে নেদারল্যান্ডসে। অনেকে মনে করেন, অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য ফোন জরুরি, তবে এতে আসক্তি মঙ্গলজনক নয়। তাই আগামী প্রজন্মের সুরক্ষা ও সুস্থ বিকাশের জন্য জাতিসংঘের প্রস্তাব সময় উপযোগী। তবে এই নিয়ে আরও অনেকবার ভাবার আছে। কেন স্মার্টফোনের কৃত্রিম জগৎ কোমলমতি শিক্ষার্থীদের বেশি টানছে? বাস্তবের অপরূপ পৃথিবী কী কারণে তার আকর্ষণ হারাচ্ছে? এমন সব প্রশ্নের জবাব অনেক বড়দের মতো জাতিসংঘও এড়াতে পারে না। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।